তুমি কি জানো, আকাশে উড়ে বেড়ানো একটা পাখি যার চোখে শিকার এড়িয়ে যেতে পারে না? সে পাখি হলো বাজ পাখি। বাজ পাখি কিন্তু সাধারণ পাখি নয়। সে একা ওড়ে, একা শিকার করে, আর একাই বাঁচে। তার চোখ তীক্ষ্ণ। সে অপেক্ষা করে সঠিক সময়ে। ঠিক যখন সময় আসে, তখন এক মুহূর্তও দেরি না করে ঝাঁপিয়ে পড়ে। এই পৃথিবীতেও কিছু মানুষ আছে যারা বাজ পাখির মতো। তারা নিজের শক্তি চিনে নেয়, অন্যের ছায়ায় নয়, নিজের আলোয় জ্বলে ওঠে। তোমার জীবনেও কষ্ট আসবে, শত্রু আসবে, একাকিত্ব আসবে, কিন্তু বাজ পাখি কষ্ট পেলে মাটি নয়, উড়ে যায় আরো উঁচুতে। কারণ সে জানে তার ডানা আছে, সাহস আছে, লক্ষ্য আছে। অনেক আগে পাহাড়ের উপর একা বাস করত এক বুড়ো বাজ পাখি। বয়সের ভারে ডানা দুর্বল, ঠোঁট বাঁকা, পায়ের নখ ভাঙাচোরা। খাবার ধরা তার জন্য কঠিন হয়ে পড়ে। তখন সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে নিজেই নিজেকে নতুন করে জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়। সে এক উঁচু পাহাড়ের চূড়ায় ওঠে। সেখানে একটি গুহার ভিতরে গিয়ে নিজেকে লুকিয়ে রাখে। প্রথমে সে তার পুরনো বাঁকা ঠোঁটটিকে পাথরের আঘাত করে ভেঙে ফেলে। ব্যথায় কাতরায়, কিন্তু সহ্য করে। কয়েক সপ্তাহ পর নতুন ঠোঁট গজায়। তারপর সে নতুন ঠোঁট দিয়ে তার ভাঙা নখগুলোকে একে একে উপড়ে ফেলে। আবারও প্রচণ্ড যন্ত্রণা, কিন্তু বাজ পাখি জানে এটাই বাঁচার একমাত্র পথ। নখ গজানোর পর সে নিজের পুরনো ভারী পালকগুলোকে একে একে ছিঁড়ে ফেলে। শরীর রক্তাক্ত হয়, যন্ত্রণা হয়, অসহ্য যন্ত্রণা। তবুও এটা করতেই হবে। মাসের পর মাস কেটে যায়। ধীরে ধীরে নতুন ঠোঁট, নতুন নখ, নতুন পালকে বাজ পাখি আবার হয়ে ওঠে আগের মতো শক্তিশালী। আবার সে আকাশে ডানা মেলে উড়ে যায়। জীবনে কখনো কখনো আমাদের পরিবর্তনের জন্য কষ্ট সহ্য করতে হয়। পুরনো অভ্যাস, ভয়, দুর্বলতা ছেড়ে এগিয়ে যেতে হয়। বাজ পাখি শিখিয়েছে, নতুন জীবনের জন্য পুরনো জীবনকে ছাড়তে হয়। তোমাকেও তাই বাজ পাখির মতো হতে হবে। নিজের ভিতরের শক্তিকে খুঁজে বার করো, নির্ভীক হও, একাগ্র হও, নিজের পায়ে দাঁড়াও। কারণ আকাশ কারোর একার নয়, তবুও উঁচুতে উঠতে হলে বাজ পাখির মতো হতে হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? আর তুমিও কি জীবনের কোনো পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছো? কমেন্টে লিখতে ভুলবে না। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যে নিজের দুঃখ থেকে নতুন জন্ম নিতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো গল্পে, নতুনভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।